হ্যালো বন্ধুরা, আজকে করব পটল চিংড়ি। তো প্রথমে দিয়ে নিই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। আমি একটু গোটা গরম মশলাটাই ব্যবহার করি, কারণ গন্ধটাও ভালো লাগে আর স্বাদটাও ভালো হয়। আর আমার তো অ্যালার্জি আছে, যার কারণে গোটা গরম মশলাটা ব্যবহার করি। তো এরপর দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব যাতে লাল লাল হয়। একটু অল্প করে নুন দেব যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হতে সাহায্য হয়। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েছে, এবার দেব রসুন। রসুনটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। তো কয়েকটা ভালো করে হয়নি ভাজা, সেগুলো করে নিই ভাজা ভাজা। এইবার সব পেঁয়াজগুলোই ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেব আলু। ভালো করে নেড়ে চেড়ে নেব আলুটা। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর দেব টমেটো। একটু ভাজা ভাজা হয়েছে আলুগুলো, এবার দেব নুন। এরপর দেব টমেটো, দিয়ে আবার ভালো করে একটু নাড়বো চাড়বো। এবার দিয়ে দেব আদা। আমি আদাটা চেঁচে রেখেছিলাম, এতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি আগে থেকেই। এবার এই জলটা দিয়ে দেব, দিয়ে তরকারিটা কষতে থাকবো। যতক্ষণ না ভালোভাবে জলটা শুকোয় ততক্ষণ কষতে থাকবো। অল্প একটু মিষ্টি দিয়ে দেব, কারণ আমার মেয়েরা বা আমার হাজব্যান্ড একটু তরকারিতে মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তাই অল্প একটু মিষ্টি দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকোয়। এইবার তরকারিটা ভালোভাবে কষে নিতে হবে যাতে না আদা গন্ধ ছাড়ে। আর যত কষা হয় তরকারি তত স্বাদও ভালো হয়। তো আমি জন্য তরকারি ভালোভাবে কষে নিই। এটা ভালোভাবে জলটা শুকিয়ে যাবে আর আমি কষতেই থাকবো। এই দেখুন তরকারিটা ভালোভাবে কষা হয়ে গেছে, জলটা একদম মুড়ে গেছে। দিয়ে ভালোভাবে
কষা হয়ে গেছে তরকারিটা। এবার আমি আবার জল দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এই দেখুন, তাতে ভালোভাবে কষলে তাতে আদা গন্ধটা ছাড়ে না, আর খেতেও খুব ভালো লাগে, স্বাদ হয় ভালো। এবার আমি জল দিয়ে দেব। এই যে ভালোভাবে ফুট ধরবে, জল ঢেলে দিয়েছি। তারপর দেব চিংড়ি মাছগুলো দিয়ে দেব। পটলগুলো পরে দেব, না হলে পটলগুলো খেতে ভালো লাগবে না। পটলগুলো যখন ফুটবে তারপর দেব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে ফুট ধরেছে কিছুটা, তারপরে পটলটা দিয়ে দেব। দিয়ে দিলাম পটলটা। তরকারিটা এবার ফুটুক। এই যে আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি বন্ধ করে দেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেব। দেখুন এই যে তরকারিটা এরকম হয়েছে। যে এইরকম হয়েছে তরকারিটা।